আপনারা ব্যবসায়ীরা যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা চেয়ার মার্কায় আমাকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা নির্বাচিত করবেন। আগামী 15ই আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে পাগলাবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ মোহাম্মদ মাজহারুল আলম মিথুন। তিনি একাধারে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হাজী মিসির আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, বৃহত্তর নয়ামাটি কবরস্থানের মোতোয়ালি এবং দক্ষিণ নয়ামাটি আল কবির জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে এলাকার ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে এলাকাবাসীর নানাবিধ সমস্যা সমাধানে কাজ করে চলেছেন। এবার তিনি পাগলাবাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চান। এই বিষয়ে ঢাকা নিউজের বিশেষ সাক্ষাৎকার পর্বে কথা বলেছেন মাজহারুল আলম মিথুন। আপনাকে ধন্যবাদ। আসলে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি নির্বাচন না করার জন্য। পাগলাবাজার নির্বাচনে এখানে আমার বড় ভাই মাহবুব হোসেন উনি সভাপতি ছিলেন। আমি যেহেতু বড় ভাই সভাপতি, সে জায়গায় আমার নির্বাচন করার প্রশ্নই আসে না। আমার 2018 সালে নির্বাচন করার কথা ছিল, তখন আমি নির্বাচন করি না। তখন ব্যানার ফেস করলে পুরো পাগলাবাজার ছেয়ে গিয়েছিল। তখন আমি পবিত্র হজ পালন করার জন্য যাই। তখন আমি আমার এগেইনস্ট পার্টি এখন যে ওনাকে জানি সাহেব ওনাকে ছেড়ে দিয়ে মক্কা শরীফে চলে গিয়েছিল। এখন আমার বড় ভাই নির্বাচন করবে না, তিনি আমাকে অনুরোধ করে নির্বাচনটা করার জন্য। সেজন্য আমি ব্যবসায়ীদের কথা চিন্তা করে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই আমি নির্বাচন অংশগ্রহণ করছি। ব্যবসায়ীদের নিয়ে আমি এই ব্যবসায়ী পরিচালনা করবো, ব্যবসায়ী বান্ধব একটি সমিতি করবো। হ্যাঁ, আমি ব্যবসায়ীদের যা চায়, যা প্রয়োজন তাই আমি করবো। হ্যাঁ, আমি সরকারি আশেপাশে থাকবো না। ছোট ছোট যে সমস্যাগুলি আছে, ছোট ছোট যে রাস্তাঘাটের কাজ আছে, রেলের কাজ আছে, এইটা আমি নিজের অর্থায়নে আমি করে দেব। জয় পরাজয় এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে। আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তার বেশি দিন ধরে নির্বাচন পরিচালনা করতেছি না। আমি যাদের কাছে যাচ্ছি তারা বিপুল পরিমাণে সাড়া দিচ্ছে আমাকে। তারা চাচ্ছে যে আপনি নতুন মানুষ, আপনাকেই চাই, এখন আপনি আসেন, এবং বিপুল সাড়া পাচ্ছি। এবং আমি যদি যেতে পারি ইনশাআল্লাহ এটা একটা ব্যবসায়ী বান্ধব সমিতির পরিচিত হবে। আসলে মানুষের উপকার করা এটা আসলে একটা সওয়াবের কাজ। দেখুন, আপনারা জানেন ওই যে মন্দিরের সামনে বিশাল খারাপ অবস্থা ছিল, আপনার অটো পড়ে যেতে। আমি মেম্বার অনামিকা আমাকে ফোন করে মামা এই অবস্থা, তখন আমি মনে করি 3 গাড়ি ব্যবস্থা করে দিই, বড় যে টলি গাড়ি রাস্তার ব্যবস্থা করে দিই, যেটা রাস্তা এখন মোটামুটি এটা চলার উপযুক্ত হয়েছে। ড্রেনগুলি আমি একবার নিজে পরিষ্কার করে দিচ্ছি। এখন ড্রেনগুলি ভরে গেছে। তবে আমাদের উচিত, সবাই উচিত, যার যার সামনে ড্রেনের ব্যবস্থা আছে সবাই যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু পানি থাকার কথা না। কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা জনগণ করি না। আমরা সবসময় ওই দেখা যায় যে জনপ্রতিনিধির উপর নির্ভর করি, কিন্তু জনপ্রতিনিধিরা তাদের দেখা যায় যে পরিমাণ বাজেট থাকে এই বাজেটে তারা করতে পারে না। তাই আমি আশা রাখি যে সামনে যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই পাগলা বাজারের যানজটের বিষয়ে আমি একটা পদক্ষেপ নেব, যে যানজট না থাকে। এবং আমাদের বাজারে আমরা যতটুকু রাস্তা থাকে সেই রাস্তাগুলি যেন মোটামুটি ঠিক করতে পারি। এবং যে প্রশ্নটা করছে রাজনৈতিক ভাবে আপনি কি মোকাবেলা করতে পারবেন, এটা আমি ইউনূস সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক। হ্যাঁ, ওনার কাছ থেকে আমি বরাদ্দ আনার চেষ্টা করবো যে আমাদের পাগলা বাজারের জন্য এই রাস্তা এবং রাস্তা উন্নয়নের জন্য আমি তাদেরকে অনুরোধ করবো যে ঠিক করে দেওয়ার জন্য। 15ই আগস্ট আমাদের নির্বাচন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। এই নির্বাচনে আপনারা ব্যবসায়ীরা যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা চেয়ার মার্কায় আমাকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা নির্বাচিত করবেন। আমি এই আশা আপনাদের কাছে রাখি, আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ। নারায়ণগঞ্জের পাগলা থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।